দিস ইজ দ্য ভিসেরা অফ টাং অ্যালং উইথ ল্যারিংস অ্যান্ড ফ্যারিংস। তো টাং এটা হচ্ছে টাঙের ডরসাল সারফেস, দেন হচ্ছে টিপ অফ দ্য টাং, আর নিচে হচ্ছে ইনফেরিয়র সারফেস অর ভেন্ট্রাল সারফেস অফ দ্য টাং। আর এই যে উপরের দিকে, এই যে নিচ দিয়ে উপরের দিকে গেছে এই অংশটা হচ্ছে আমাদের ফ্যারিংস। এই যে এই অংশটা ছিল ফ্যারিংস, আর ফ্যারিংসের নিচে থাকবে ল্যারিংস। এই যে নিচ দিয়ে হচ্ছে ল্যারিংস। তো এখন যদি আমরা অ্যানাটমিক্যাল পয়েন্ট বলি, তো অ্যাট ফার্স্ট আমরা এইভাবে ধরে নিব, টিপ অফ দ্য টাং কি ফরওয়ার্ডে থাকবে, এইভাবে আমরা ধরে নিব। তো দিস ইজ দ্য ভিসেরা অফ টাং অ্যালং উইথ ল্যারিংস ফ্যারিংস। The dorsal surface of the tongue directed upward and the tip of the tongue directed forward and the ventral surface or dorsal surface of the tongue directed downward and the larynx directed downward and backward in front of the pharynx and base of the tongue which is directed backward. তো এই ছিল আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্ট। এটা হচ্ছে বেস অফ দ্য টাং, এই যে বেস অফ দ্য টাং ডিরেক্টেড ব্যাকওয়ার্ড অ্যান্ড ডাউনওয়ার্ড। তো এখন যদি আমরা এই যে ডরসাল সারফেস অফ দ্য টাং দেখি, এই পুরোটা হচ্ছে ডরসাল সারফেস অফ দ্য টাং। এই ডরসাল সারফেস অফ দ্য টাং আবার দুইটা ভাগে ভাগ থাকে, অ্যান্টেরিয়র 2/3 অ্যান্ড পোস্টেরিয়র 1/3। এই অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 এটা ভাগ হয় ভি শেপ সালকাস টার্মিনালিস দ্বারা। এই যে ভি শেপ সালকাস টার্মিনালিস আমরা দেখতে পাচ্ছি। এই ভি শেপ সালকাস টার্মিনালিসের মিডিলে থাকে হচ্ছে ফোরামেন সিকাম। এই যে ফোরামেন সিকাম, এটা এই ফোরামেন সিকাম হুইচ ইজ দ্য রেমনেন্ট অফ থাইরোগ্লোসাল ডাক্ট। এটা হচ্ছে রেমনেন্ট অফ থাইরোগ্লোসাল ডাক্ট। তো অ্যান্টেরিয়র 2/3 প্যাপিলা থাকবে আর পোস্টেরিয়র 1/3 প্যাপিলা থাকবে না। এই ডরসাল সারফেসের অ্যান্টেরিয়র 2/3 প্যাপিলা থাকবে। তো হোয়াট ইজ প্যাপিলা? তো ইজ প্যাপিলা ইজ এ প্রজেকশন অফ ল্যামিনা প্রোপিয়া কাভার্ড বাই মিউকাস মেমব্রেন। তো এখন এই যে প্যাপিলা থাকে অ্যান্টেরিয়র 2/3 অফ দ্য টাঙে, এগুলো কীভাবে থাকে? এই যে ভি শেপ সালকাস টার্মিনালিসের সাথে থাকে হচ্ছে ভ্যালেট প্যাপিলা, অ্যান্ড অন ইচ সাইড অফ দ্য ভ্যালেট প্যাপিলা এখানে থাকে ফলেট প্যাপিলা। এই যে ফলেট প্যাপিলা। এরপরে টিপ অ্যান্ড অন ইচ সাইড অফ দ্য টাঙে থাকবে হচ্ছে ফাঙ্গিফর্ম প্যাপিলা, অ্যান্ড এই যে ডরসামে থাকবে হচ্ছে ফিলিফর্ম প্যাপিলা। তো এইভাবে প্যাপিলাগুলো থাকে। এখন যদি আমরা টেস্ট সেন্সেশন আইডেন্টিফাই করতে চাই টাঙের ক্ষেত্রে, তো এই যে টিপ অফ দ্য টাং, এই টিপ অফ দ্য টাঙে আমরা সুইট টেস্ট পাবো, টিপ অফ দ্য টাং। দেন অন ইচ সাইড অফ দ্য টিপ অফ দ্য টাঙে আমরা পাবো সল্ট, মানে লবণ টেস্ট পাবো আমরা, লবণের মতো সল্ট। অ্যান্ড অন ইচ সাইড পোস্টেরিয়রলি অন ইচ সাইডে আমরা পাবো সাওয়ার, অ্যান্ড ফ্যারেঞ্জিয়াল পার্টে আমরা পাবো বিটার, বিটার টেস্ট সেন্সেশন, অ্যান্ড ডরসাম অফ দ্য টাঙে উমামি। তো এই ছিল আমাদের টেস্ট সেন্সেশন। এখন যদি আমরা অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 অফ দ্য ডরসাল সারফেস অফ দ্য টাঙের ডিফারেন্স জানতে চাই, তাহলে অ্যান্টেরিয়র 2/3 আমরা একটু আগেই বললাম যে প্যাপিলা থাকে, পোস্টেরিয়র 1/3 প্যাপিলা থাকে না। আবার অ্যান্টেরিয়র 1/3 সাবমিউকাস অ্যাবসেন্ট, পোস্টেরিয়র 1/3 সাবমিউকাস প্রেজেন্ট। অ্যান্টেরিয়র 2/3 টনসিল অ্যাবসেন্ট থাকে, বাট পোস্টেরিয়র 1/3 টনসিল থাকে। এই হচ্ছে দুইটার মধ্যে ডিফারেন্স, অ্যান্টেরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 মধ্যে। এখন লাইনিং ইপিথেলিয়াম যদি আমরা বলি, অল দ্য প্যাপিলা আর লাইন্ড বাই নন ক্যারিটিনাইজড স্টেডিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম এক্সেপ্ট ফিলিফর্ম প্যাপিলা হুইচ ইজ লাইন্ড বাই ক্যারিটিনাইজড স্টেডিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম। এই যে ফিলিফর্ম প্যাপিলা ওটা ডরসামে থাকে, ওইটা হচ্ছে ক্যারিটিনাইজ স্টেডিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম, আর বাকি সবগুলো নন ক্যারিটিনাইজ স্টেডিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম। নাও দ্য ইনফিরিয়র সারফেস অর ভেন্ট্রাল সারফেস অফ দ্য টাং। এই যে ইনফিরিয়র সারফেস অফ দ্য টাং, ইনফিরিয়র সারফেস অফ দ্য টাঙে থাকে ফ্রেনুলাম লিঙ্গুলি। এটা হচ্ছে ফ্রেনুলাম লিঙ্গুলি। ফ্রেনুলাম লিঙ্গুলি টাংকে ফ্লোর অফ দ্য মাউথের সাথে অ্যাটাচ করে রাখে, এভাবে ফ্লোর অফ দ্য মাউথের সাথে অ্যাটাচ করে রাখে। তো কোনো কারণে যদি ফ্রেনুলাম লিঙ্গুলি শর্টনেস হয়ে যায় তাহলে এটাকে বলে টাং টাই। তাহলে এখান থেকে ক্লিনিক্যাল কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ টাং টাই। তাহলে শর্টনেস অফ দ্য ফ্রেনুলাম লিঙ্গুলি ইজ কল্ড টাং টাই। আর টাং টাইয়ের কারণে কি হয়? আমাদের কথা বলতে ডিস্টারবেন্স হয়। এখন আমরা যদি দেখব ইপিগ্লোটিস, এই যে এটা হচ্ছে ইপিগ্লোটিস। তো ইপিগ্লোটিস
বেস অফ দ্য টাঙের সাথে অ্যাটাচ থাকে, এই যে টাঙের সাথে অ্যাটাচ থাকে, মিডিয়ালি অ্যাটাচ থাকে মিডিয়ান গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড দ্বারা, এই যে মিডিয়ালি, এটা হচ্ছে মিডিয়ান গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড। ল্যাটারালি অ্যাটাচ থাকে ল্যাটারাল গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড দ্বারা, ল্যাটারাল গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড দ্বারা। আর এই দুই ফোল্ডের মাঝে যে ডিপ্রেশন থাকে মিডিয়ান গ্লোসো এপিগ্লোটিক ফোল্ড এবং ল্যাটারাল গ্লোসো এপিগ্লোটিক ফোল্ডের মাঝের ডিপ্রেশনকে বলা হয় ভেলিকুলা, এই যে ভেলিকুলা, এই দুইটা হচ্ছে ভেলিকুলা, এই যে এটা আর এটা ভেলিকুলা। এখন এরপরে আমাদেরকে আস্ক করতে পারে যে মাসেল অফ দ্য টাং। তো টাঙে দুই ধরনের মাসেল থাকে, এক্সট্রেনজিক মাসেল অ্যান্ড ইন্ট্রেনজিক মাসেল। তো এক্সট্রেনজিক মাসেল হচ্ছে জিনিওগ্লোসাস, হায়োগ্লোসাস, কন্ড্রোগ্লোসাস, স্টাইলোগ্লোসাস অ্যান্ড প্যালাটোগ্লোসাস, এগুলো হচ্ছে এক্সট্রেনজিক মাসেল। অ্যান্ড ইন্ট্রেনজিক মাসেলের মধ্যে আছে সুপ্রিয়র লঙ্গিটুডিনাল মাসেল, ইনফিরিয়র লঙ্গিটুডিনাল মাসেল, ট্রান্সভার্স লিঙ্গুলি অ্যান্ড ভার্টিকালিস লিঙ্গুলি। তো এখন আমরা দেখব ল্যারেঞ্জিয়াল ইনলেট, এই যে এটা হচ্ছে ল্যারেঞ্জিয়াল ইনলেট। ল্যারেঞ্জিয়াল ইনলেটের বাউন্ডারি যদি আমরা বলি, অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে ইপিগ্লোটিস, আপার বর্ডার অফ দ্য ইপিগ্লোটিস অ্যান্টেরিয়রলি, অ্যান্ড বিহাইন্ডে থাকে অ্যারিটিনোয়েড ফোল্ড, এই যে বিহাইন্ডে অ্যারিটিনোয়েড ফোল্ড, অ্যান্ড অন ইচ সাইডে হচ্ছে এরিএপিগ্লোটিক ফোল্ড, অন ইচ সাইডে। এরপরে এই যে এই দুই সাইডে আছে আমাদের পাইরিফর্ম ফোসা, এই যে পাইরিফর্ম ফোসা। এখন পাইরিফর্ম ফোসার বাউন্ডারি যদি আমরা বলি, তো পাইরিফর্ম ফোসার বাউন্ডারি মিডিয়ালি থাকতেছি এরিএপিগ্লোটিক ফোল্ড অ্যান্ড ল্যাটারালি হচ্ছে ল্যামিনা অফ দ্য থাইরয়েড কার্টিলেজ, এই যে ল্যামিনা অফ দ্য থাইরয়েড কার্টিলেজ। এটা আমরা হাত দিলে বুঝতে পারবো অনেক শক্ত হয়ে থাকে থাইরয়েড কার্টিলেজের জন্য। আর পাইরিফর্ম ফোসার ইম্পর্টেন্স হচ্ছে পাইরিফর্ম ফোসা ইজ সাপ্লাইড বাই রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। তো কোনো কারণে যদি এই রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ ইনজুর্ড অর ড্যামেজ হয়ে যায় তাহলে এখানে হবে হর্সনেস অফ ভয়েস, এটা হচ্ছে এর একটা ইম্পর্টেন্স। তো এখন আমরা দেখব টনসিলার ফোসা, এই যে টনসিলার ফোসা, অন ইচ সাইডে থাকে টনসিলার ফোসা। তো টনসিলার ফোসার বাউন্ডারি যদি আমরা দেখি, অ্যান্টেরিয়রলি বা ইনফ্রন্টে থাকে প্যালাটোগ্লোসাল আর্চ, এই যে এটা হচ্ছে প্যালাটোগ্লোসাল আর্চ, আর বিহাইন্ডে থাকে প্যালাটোফ্যারেঞ্জিয়াল আর্চ, এই যে প্যালাটোফ্যারেঞ্জিয়াল আর্চ, অ্যান্ড অ্যাভবে থাকে সফট প্লেট, এই যে অ্যাভবে, যখন এটা তো এইভাবে থাকে তো অ্যাভবে থাকে সফট প্লেট, অ্যান্ড বিলোতে থাকে পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং। তো এই ছিল আমাদের টনসিলার ফোসার বাউন্ডারি। এখন ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস যদি আমরা দেখি, তো আমরা আরেকটা বিষয় আছে এখান থেকে দেখতে পাবো, এই যে ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস, এটা হচ্ছে ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস। তো ইন্টেরিয়র অফ দ্য ল্যারিংস সাবডিভাইডেড ইন্টু 3 পার্টস, উপরে থেকে আপার পার্ট অর ভেস্টিবুলার পার্ট, তারপরে আমরা পাবো এই যে সাইনাস অর ইন্টারমিডিয়েট পার্ট, দেখতে পাচ্ছি আমরা সাইনাস অর ইন্টারমিডিয়েট পার্ট। এরপরে হচ্ছে লোয়ার পার্ট অর ইনফ্রাগ্লোটিক পার্ট, সাইনাসের নিচে লোয়ার পার্ট অর ইনফ্রাগ্লোটিক পার্ট। তো প্রথমে আমরা দেখব এই যে ভেস্টিবুলার পার্ট যেটা ওর আপার পার্ট, ইট এক্সটেন্ড ফ্রম দ্য এরিএপিগ্লোটিক ফোল্ড টু দ্য ভেস্টিবুলার ফোল্ড, এই যে এরিএপিগ্লোটিক ফোল্ড থেকে ভেস্টিবুলার ফোল্ড পর্যন্ত এটার এক্সটেনশন। তো এই যে ভেস্টিবুলার ফোল্ড, এই ভেস্টিবুলার ফোল্ড ইন বিটুইন দ্য ভেস্টিবুলার ফোল্ড ফর্ম করবে রিমা ভেস্টিবুলি। এরপরে আমরা পাবো সাইনাস ওর ইন্টারমিডিয়েট পার্ট। তো সাইনাসের পরের পার্টটা হচ্ছে ইনফ্রাগ্লোটিক পার্ট অর লোয়ার পার্ট। তো ইনফ্রাগ্লোটিক পার্ট ও লোয়ার পার্টের উপরে থাকে এই যে এটা হচ্ছে ভোকাল ফোল্ড, এই অংশটা উঁচু জায়গাটা, এই ভোকাল ফোল্ডে ফর্ম করে হচ্ছে লিমাগ্লোটাইডিস, এই ভোকাল ফোল্ডে। আর ভোকাল ফোল্ড কীভাবে ফর্ম হয়? ভোকাল ফোল্ড ইজ ফর্ম বাই ভোকালিস মাসেল অ্যান্ড ভোকাল লিগামেন্ট। এখন দ্য ল্যারিংস ইজ কম্পোজড অফ 9 কার্টিলেজ। তো এই 9 কার্টিলেজের মধ্যে 3 পেয়ার্ড কার্টিলেজ অ্যান্ড 3 আনপেয়ার্ড কার্টিলেজ। তো আনপেয়ার্ড কার্টিলেজগুলো যদি আমরা দেখি, এই যে ইপিগ্লটিস, এটা একটা আনপেয়ার্ড কার্টিলেজ। এরপরে আমরা পাবো এই যে থাইরয়েড কার্টিলেজ, এই পাশ থেকে যদি আমরা দেখি থাইরয়েড কার্টিলেজ। আর থাইরয়েড কার্টিলেজের নিচে থাকবে আমাদের ক্রিকয়েড কার্টিলেজ। তো থাইরয়েড কার্টিলেজের যদি আমরা ভার্টিব্রাল লেভেল দেখি তাহলে অপোজিট দ্য সার্ভাইকাল 4 টু সার্ভাইকাল 5 ভার্টিব্রা, এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজের ভার্টিব্রাল লেভেল। অ্যান্ড ক্রিকয়েড কার্টিলেজের ভার্টিব্রাল লেভেল যদি আমরা দেখি, এটা হচ্ছে অপোজিট দ্য সার্ভাইকাল 6 ভার্টিব্রা। আর পেয়ার্ড কার্টিলেজগুলো ভালোভাবে বোঝা যায় না, তবে পেয়ার্ড কার্টিলেজ যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যারিটিনোয়েড কার্টিলেজ, তারপরে কর্নিকুলেট কার্টিলেজ অ্যান্ড কিউনিফর্ম কার্টিলেজ, এগুলো হচ্ছে পেয়ার্ড কার্টিলেজ অফ দ্য ল্যারিংস। অ্যান্ড অল দ্য ল্যারেঞ্জিয়াল কার্টিলেজ
আর hyaline cartilage in structure except epiglottis, corniculate, cuneiform and apex of the arytenoid. They are elastic fibrocartilage. তো টাং এবং ল্যারিংস এবং ফ্যারিংস সম্পর্কে এটুকুই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।